আজকে 53তম ক্লাস। গত ক্লাসে দেখানো হয়েছিল রেস্টুরেন্ট লোগো ডিজাইনের উপর গিগ দেওয়া ফাইবারে। আজকের ক্লাসটা হচ্ছে ফাইবারে পোর্টফোলিও অ্যাড করা এবং কোর্সের ব্যাচটা অ্যাসিভ করতে হবে। আমি যদি এই প্রোফাইলটা একটু দেখাই, প্রোফাইল এখানে খেয়াল করেন, ফ্রিতে একটা কোর্স করে ব্যাচ নেওয়া যায়। এটা ক্লায়েন্ট দেখে আমাদেরকে বিশ্বস্ত ভাবতে পারবে। এই যে এই ব্যাচটা, এটা কিভাবে নেওয়া যেতে পারে দেখেন। আমি 2020 সালে সেপ্টেম্বর মাসে এই ব্যাচটা নিয়েছিলাম। এই প্রোফাইল থেকে একটু দেখাই, প্রোফাইলে আসবেন, এটাতেও নেওয়া হয়েছে। যেটা যেভাবে করবেন এখানে দেখবেন আপনাদের হয়তো ব্যাচ নেওয়া নাই। এখান থেকে এক্সপ্লোর ফাইবার লার্ন এটাতে যাবেন। এটা কি সবার কারণ নেওয়া আছে? কারণ নেওয়া নাই। এইদিকে খেয়াল করেন, এখানে সব ধরনের কোর্সই হচ্ছে পেইড কোর্স, $26, $49 এসব ব্যাচে। এইসব কোর্স করতে হলে অবশ্যই খরচ করতে হবে। এখানে ভিউ অল কোর্সে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে সবই পেইড কোর্স, শুধু একটা কোর্স আছে ফ্রি কোর্স একদম নিচে। এই যে এই কোর্সটা আপনারা করবেন। কিভাবে করবেন? ওখানে কিছু ভিডিও আছে, ভিডিওগুলো শুধু দেখতে হবে, ফাইবার সম্পর্কে বলবে এবং এটা কমপ্লিট করতে পারলে আপনার প্রোফাইলে একটা ব্যাচ চলে আসবে, যেটা পরবর্তীতে ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইল ভিজিট করবে তখন তারা আপনাকে বিশ্বস্ত ভাববে। এটা করে ফেলবেন আজকে। আচ্ছা, আর পোর্টফোলিও অ্যাড করতে হবে। আপনাদের অলরেডি অনেক ধরনের ডিজাইন করা আছে, তাই না? এখন ওই ডিজাইনগুলো যেভাবে পিডিএফ অ্যাড করছিলেন ওইভাবে পোর্টফোলিও অ্যাড করতে হবে। দেখেন আমার রিসেন্টলি একটা পোর্টফোলিও অ্যাড করা হয়েছে। প্রিভিউতে যাই, খেয়াল করেন এই পোর্টফোলিও কিভাবে অ্যাড করতে হবে। আপনার যে ডিজাইনগুলো করা আছে সুন্দর প্রেজেন্টেশন, আপনি গিগে যে ইমেজ দিয়েছেন ওইটাও দিতে পারেন সুন্দর করে প্রেজেন্টেশন হিসেবে। দেখেন 1টা 2টা 3টা সর্বোচ্চ 5টা ইমেজ দিতে পারবেন। আমি এখানে 4টা দিয়েছি। একটা রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের জন্য যা যা প্রয়োজন হয়, লোগো, মেনু, এগুলো একটা সুন্দর ইমেজ, সর্বোচ্চ 5টা ইমেজ দিতে পারবেন। সাইজের কথা এখানে নির্দিষ্টভাবে ওইভাবে বলা নেই, কিন্তু ওই গিগের ইমেজ যেভাবে দিয়েছিলেন ওইভাবেও দিতে পারেন। ওর থেকে একটু চওড়ার দিক থেকে একটু কমায় নিতে পারেন। আর এখানে কিছু লিখতে হয়, যেমন রেস্টুরেন্ট লোগো অ্যান্ড ব্র্যান্ডিং লেখা, আর এখানে বলা হয়েছে আই হ্যাভ ডিজাইন লোগোজ বিজনেস কার্ড, মানে যা যা ডিজাইন করেছে সেগুলো সম্পর্কে বলা হয়েছে। ব্যাস এই তো। প্রোফাইল যখন একটা ক্লায়েন্ট অর্ডার করার আগে, মেসেজ দেওয়ার আগে তার প্রোফাইলটা আগে ভিজিট করে, দেখে কীরকম কাজ পারে। গিগ ইমেজ তো দেখেই, পাশাপাশি পোর্টফোলিও দেখে যখন ভালো লাগবে তখন আপনাকে মেসেজ দিবে বা কাজ দিবে। এভাবেই আসলে হয়ে থাকে। আচ্ছা, এখন পোর্টফোলিও ওইভাবে অ্যাড করতে হবে। পোর্টফোলিও অ্যাড করা কি দেখাই দেব এটা? আচ্ছা, আমি এডিটে গেলে কেমন দেখা দেখি। এডিট পোর্টফোলিও, এডিট, এই দেখেন, খেয়াল করেন প্রোফাইলে যাওয়ার পরে পোর্টফোলিও অপশন পাবেন। ওখানে পোর্টফোলিও অপশনে আসার পরে এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন। তো এখানে একটা টাইটেল দিতে হবে। আমি রেস্টুরেন্ট লোগো অ্যান্ড ব্র্যান্ডিং দিয়েছি। যেহেতু ইন্ডাস্ট্রি, এটা কি ইন্ডাস্ট্রি? ফুড ইন্ডাস্ট্রি, ফাস্ট ফুড। এটা এখানে কিছু একটা লিখলে অটো সাজেস্টে আসবে। যেমন রেস্টুরেন্ট লিখলে কিছু আসে কিনা দেখা যাক। রেস্টুরেন্ট, সি ফুড রেস্টুরেন্ট, এশিয়ান রেস্টুরেন্ট, এরকম রয়েছে। তো আমি সি ফুড রেস্টুরেন্ট, এশিয়ান রেস্টুরেন্ট দিলাম। এরপর প্রজেক্ট ডিউরেশন, তো আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দিতে পারেন, মানে এই কাজটা কমপ্লিট করতে আপনার কতদিন সময় লেগেছে। তো আমি 1 থেকে 7 দিন দিয়েছি। এই প্রজেক্টের বাজেট কত, আমি $150 দিয়েছি। এগুলো অন্যান্য ক্লায়েন্টরা দেখতে পারবে যে এই কাজটা কমপ্লিট করেছে, কত
দিন সময় লেগেছে, কত টাকা আর কাজ ছিল, এগুলো সব দেখতে পারবে মার্চ 2025। আর এখানে প্রজেক্ট ডেসক্রিপশন লিখতে হবে। প্রজেক্ট ডেসক্রিপশনে লিখবেন যে আমি এই রেস্টুরেন্টের জন্য লোগো, বিজনেস কার্ড, মেনু বা যা যা ডিজাইন করছেন ওইগুলো সম্পর্কে বলবেন। এরপর আমি এই কাজটা করতে পেরে খুশি, এত বড় রেস্টুরেন্টে, এই ধরনের একটা কথা লিখে দেবেন। আর এখানে ইমেজ আপলোড করতে হবে। আচ্ছা, ইমেজ সম্পর্কে কি বলা হচ্ছে দেখেন, 4:3 রেশিও হবে। এটা যদি পিক্সেলে বলা হয় তাহলে 1080x768 এসপেক্ট রেশিও। এই সাইজে আর্টবোর্ড নিয়ে আপনারা ইমেজ রেডি করতে পারেন আর এভাবে সাজাতে পারেন, দিয়ে কন্টিনিউ করলে এই যে এখানে আবার কিছু ট্যাগ দেওয়া যাচ্ছে, ট্যাগ দিয়ে আর এখানে একটা গিগও সিলেক্ট করা যাবে। আপনার এই প্রেজেন্টেশন বা এই পোর্টফোলিওটা কোন গিগের সাথে যায় সেটা সিলেক্ট করে, এই যে আমি এটা দিয়েছি, দিয়ে টিক চিহ্ন দিয়ে সেভ চেঞ্জ করলাম। আপনাদের হয়তো এটা আপলোড অপশন থাকবে। তো এইভাবে পোর্টফোলিও সবাই দিবেন, যেহেতু আপনাদের অলরেডি অনেক ডিজাইন করা আছে। তাহলে দুইটা কাজ থাকছে, একটা হচ্ছে ওই কোর্স করা, ফ্রি কোর্সটা করে প্রোফাইলে একটা ব্যাজ নিয়ে আসবেন আর এই পোর্টফোলিও অ্যাড করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। আর গিগ, আমার শুধুমাত্র এই বিজয়ের ডিজাইন গিগটা ভালো লেগেছে, আর কারোর ডিজাইন সেভাবে ভালো লাগলো না। তো আপনারা একটু সামনের ক্লাসের ভিতরে চেষ্টা করেন ভালোভাবে গিগটা কমপ্লিট করা। আচ্ছা, এখন আবদুল্লাহ যে গিগ দেখলাম, ডিজাইন আরও করতে হবে, ওই লোগো চলবে না। তন্ময় তো কম্পিউটারের সমস্যার জন্য করতে পারোনি। আর রনির গিগটা সুন্দর হয়েছে, ওই 3 নাম্বার ইমেজটা ফার্স্টে দেওয়ার চেষ্টা করো। আর বিজয়, তোমার হচ্ছে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের প্রথম ইমেজ যেভাবে বলা হবে এডিট করবা। আর সিয়ামের কি অবস্থা? সিয়াম তো পরীক্ষা শেষ নাকি? পরীক্ষা শেষ, এখন একটু সময় দিতে হবে, উঠে পড়ে 5ম ব্যাচ থেকে আসো। এই 2-4 জনকে নিয়ে আলাদাভাবে আমার মনে হচ্ছে না ক্লাস নেওয়া ঠিক হবে। ম্যাক্সিমাম সবারই হচ্ছে ডিজাইন করা নিয়ে সমস্যা। রনি ডিজাইন মোটামুটি ঠিক আছে, বিজয় ডিজাইনে ঠিক আছে, আর তোমাদের 3 জনের ডিজাইনে সমস্যা আছে, ডিজাইন আরও ভালো করে করতে হবে। তো তোমরা আগামীকালও আসবা, চাইলে তোমরাও আসতে পারো। শনি সোম বুধ বিকাল 3টা থেকে 5টা এই টাইমে আসবা। এখন দেখো, কাজ মোটামুটি তোমরা সব শিখে গেছো, শুধু একটু প্র্যাকটিসের প্রয়োজন। এই যে গতকাল এই ক্লায়েন্টটা আমার আবার একটা কাজ দিছিল, সেটা কমপ্লিট হলো। এটা শুধু এডিট করতে, হ্যাঁ, ও অলরেডি একটা মেনু ডিজাইন করাইছিল, সেই মেনুর একটু এডিট করতে দিয়েছিল, তার জন্য আবার $20 দিয়েছে। মানে কিছু লেখা আবার অ্যাড করতে হবে, সামান্য কাজ, ওই জন্য আবার $20। কালকে রাত্রে এটা কমপ্লিট করলাম। এরপর দেখো, এই অ্যাকাউন্টের এই যে 5 ঘন্টা আগে, এটা সকালের দিকে, এই ক্লায়েন্ট কিছুদিন আগে বললাম না $30 টিপস দিল, আজকে সকালে আবার $10 টিপস দিল। এই আবার অর্ডার করছিল বিজনেস কার্ড, আগে যেটা করছিল আগে বললো পছন্দ হয়েছে, আবার 2 দিন আগে অর্ডার, এই 3-4 দিন আগে একটা অর্ডার করে কয় যে আমার আগের লোগো ভালো লাগছে না, মেনু ভালো লাগছে না, ওটা অন্যভাবে আমাকে দেখাও, তার জন্য আবার $50 অর্ডার করে। তো আমি কিছু বলিও নি, অটো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখছি সকালে $10 টিপসও দিয়েছে কাজের জন্য। টিপস $10, $50 কাজ ছিল, $10 টিপস দিয়ে $60 হলো। আবার রিভিউ দিয়েছে এত বড় করে। এই পর্যায়ে এসে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। এই ধৈর্যর কোনো বিকল্প হবে না।
গিকগুলো কিন্তু ঠিকঠাক হচ্ছে না, গিক ঠিকঠাক হচ্ছে না। বিজয় গিক সুন্দর হয়েছে, এই লাস্ট গিকটা সুন্দর হয়েছে, মানসম্মত হয়েছে। ইমপ্রেশন কেমন আসছে? 50টা করে আসছে? হ্যাঁ, আস্তে আস্তে আসবে, নতুন গিক প্রোফাইল না, আস্তে আস্তে আসবে, একটু ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এখন মোটামুটি তোমাদের দুজনে তো হচ্ছে ফাইবার রেডি কমপ্লিট, এখন রেডি বলা যায় না, তোমার গিগের অনেক কাজ রয়েছে। এই যে তোমার রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের অনেক কাজ, মাত্র 2টো ইমেজ দিয়েছো, তাও আর একটু ভালো করতে হবে। পিডিএফ তো দেওয়া নেই, তোমার পিডিএফ তো দেখা যাচ্ছে না, সাইজ ঠিক নেই, এগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, আর সিয়াম অনেক দিন ভালো করছিল, আবার মাঝে পরীক্ষার জন্য মনে হয় বিরতি গেছে, তো আজকে ওটা ঠিক করো। আমি চাচ্ছি আপনাদের হচ্ছে ব্যাচ 5-এর সাথে আসতে বলবো, কারণ হচ্ছে ডিজাইন তোমাদের অনেকদিন গ্যাপের কারণে হচ্ছে না। ব্যাচ 5-এ এসে ওদের এখন পুরো দমে হচ্ছে ডিজাইন শেখানো হচ্ছে, তো এমন হবে না যে শেখা জিনিস শিখতে হচ্ছে, এরকম না, অবশ্যই নতুন কিছু।